আজ বড়দের সম্মান নাই। এ তরুণীরা, যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, তার কারণ হলো বিশ্বনবীর অনুকরণে আমরা জীবন বাসন করতে পারি নাই, বিশ্বনবীর অনুকরণে আমরা চলতে পারি নাই। এ তরুণীরা, যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার, তিনি হলেন আমাদের জন্য নেতা, তিনি হলেন আমাদের জন্য মডেল। তিনি আমাদের কাছে এমন কিছু শিক্ষা রেখে যাননি যে শিক্ষা আমরা রসুল থেকে পাবো না। ভাই আমার, দোস্ত আমার, আজ আমাদের সমাজে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আমরা সকলে একে অপরের সাথে মিলেমিশে থাকি। এই যে ভ্রাতৃত্ব, এই যে ভালোবাসা, এই যে মহাব্বত আমার রসুলই শিখিয়ে দিয়েছেন। কথা ঠিক না বল? হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা মদিনা ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবী নবী হওয়ার জন্য বারংবার বিশ্বনবীর উপরে অ্যাটাক হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, একটা সময় হলো চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা আমার আপনার নবীর কোনোভাবে ইসলাম প্রচার বন্ধ করতে পারছে না। সমস্যা তাদের কি? তারা হলো সেই সমাজের নেতা, সেই সমাজের লিডার, আর একে একে তাদের ভক্তরা আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে ঈমানের কলেমা যখন গ্রহণ করে নিচ্ছে, ওই সময় তারা আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে লিডার বলে মানছেন না। ভাই আমার, দোস্ত আমার, বর্তমান সময়ে যদি আপনি একটু ফলো করেন, একটু অ্যানালাইজ করেন, বুঝতে পারবেন। ভাই আমার, দোস্ত আমার, সমাজে যত বড় বড় ফিতনা আছে, এই বড় বড় ফিতনার ভিতরে একটা ফিতনা হলো নেতা হওয়ার। নেতার ফিতনা, একটা নেতার ফিতনা। এ তরুণেরা, যুবকেরা, বর্তমান সময় দেখা যায় ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, প্রতিবেশীর ভিতরে দ্বন্দ্ব, চাচা বাপ্পু দ্বন্দ্ব। কেন ভাই আমার, দোস্ত আমার, এ বড় নেতা হবে, ভাইপো বলছে না আমি বড় নেতা হব। ভাই আমার, দোস্ত আমার, ভুল বুঝবেন না, আমি বোঝানোর জন্য বলছি। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে হাতে ঈমানের কালেমা গ্রহণ করে নেন, চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার যে সমস্ত ভক্ত মুরিদ ছিল, তারা যখন তাকে যখন ছেড়ে চলে আসছে, তারা আস্তে আস্তে হাতটা হালকা হচ্ছে, তার শক্তিটা হালকা হচ্ছে, সব মেনে নেবে। লিডারের ভক্ত কমে গেলে মেনে নেওয়া যাবে না। ভাই আমার, দোস্ত আমার, এবার বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বারংবার আক্রমণ করলো, কোনোভাবেই দমাতে পারলো না। একটা দিন সবাইকে নিয়ে মিটিং ডাকা হলো। ওই মিটিংয়ে বিশেষ করে যাদেরকে ডাকা হলো, তারা হলো একেবারে নিম্নবর্তী মানুষ, যারা হলো একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যারা একেবারে গরিব মানুষ, যারা একেবারে এমনি করে তৎসময়ের গোলাম যারা ছিল। যদি এ সময়টা গোলাম কেনা বেচা হয় না, গোলামের যুগ নয়, তৎসময় মানুষ গোলাম কেনা বেচা হতো, তৎসময় গোলাম ছিল মানুষের বাড়ি। ভাই আমার, দোস্ত আমার, মক্কার ওই সমস্ত গোলামদেরকে ডাকা হলো, আর এমনি করে যত গরিব শ্রেণীর মানুষ আছে সবাইকে ডাকা হলো। তার আগে এরা, এই নেতারা, তারা আগে সিদ্ধান্ত করে নিয়েছে, ভাই আমার, দোস্ত আমার, মুহাম্মদকে মারার একটা প্ল্যান তৈরি করা হলো। হে তরুণেরা, যুবকেরা, আবু জেহেল আওয়াজ করতে লাগলো, তিনি ভাষ্য হয়ে ভাষ্য দিতে লাগলেন। ভাই আমার, দোস্ত আমার, আবু জেহেল বললেন, হে মক্কার মানুষেরা, আমি তোমাদের নেতা, আমি তোমাদের লিডার, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরাও আমাকে ভালোবাসো। তবে শোনো, আমাদের পূর্বপুরুষের ধর্ম, আমাদের পূর্বপুরুষের ধর্মকে আজ মুহাম্মাদের জন্য আপনি করে বিশ্বনবীর মুহাম্মাদের জন্য আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে অনেক মানুষ চলে যাচ্ছে। এটা কি তোমরা মেনে নাও? না, এটা আমরা মানতে পারি না। সবাই যখন এই কথা স্বীকার করলো, সবাই এক বাক্যে তাদের স্বীকার হলো, মুহাম্মাদের এই বিষয়টা কখনোই বরদাস্ত করা যাবে না, এটাকে রুখতে হবে। এমন সময় আবু জেহেল বললেন, শোনো, না না না, এইভাবে রোকা সম্ভব নয়। তবে শোনো, আমি আবু জেহেল তোমাদের মধ্যে একটা অ্যালাউন্স করব, যদি তোমরা, তোমাদের মধ্যে যারা আছো, তোমরা যদি কেউ মুহাম্মাদকে হত্যা করতে পারো, তোমরা যদি কেউ মুহাম্মাদকে মারতে পারো, আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আমরা আমাদের টিম সহ সিদ্ধান্ত নিয়েছি, তাকে একটা প্রাইজ দেব, পুরস্কৃত করা হবে, তাকে একটা এমনি করে উপঢৌকন দেওয়া হবে। হে জনমণ্ডলী, শোনো, এত বড় সেই উপঢৌকন হবে,
এত বড় তার প্রাইসটা হবে। হে আমার জনমণ্ডলী শোনো, সে তৎসময় একজন মক্কার ধনী মানুষ হয়ে যাবে, সে একজন মক্কার ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে, এত সম্পদ তাকে দেওয়া হবে। ভাই আমার দোস্ত আমার, যখন আবু জেহেল কথা বললেন, গরিব শ্রেণীর মানুষ তারা কেউ কোনো কথা বলল না। আজ দুনিয়ায় সেই আবু জেহেল মার্কা কিছু মানুষ আছে, দেখবেন সমাজে কিছু কিছু মানুষের হাতে বন্দুক উঠেছে, কিছু কিছু মানুষের হাতে তরবারি উঠেছে, কিছু কিছু মানুষের হাতে লাঠি উঠেছে। এরা সবাই বেশিরভাগ নিম্ন শ্রেণীর মানুষ, কথা ঠিক না বল? যারা একটু গরিব শ্রেণীর মানুষ, তাদের মনে মনে আশা, যদি আমি লাঠিটা ধরতে পারি, যদি তার বাড়িটা ধরতে পারি, মেশিনটা যদি ধরতে পারি, হয়তো আমি আমার নেতার সহযোগিতায় অনেকটা উপরে উঠে যাব। ভাই আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না। আবু জেহেল যখন গরিব শ্রেণীর মানুষদেরকে বললেন, প্রথমত কেউ কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার আবু জেহেল ওই সময় দ্বিতীয় পয়েন্ট ব্যবহার করলেন, দ্বিতীয় অফার সরো, যদি তোমরা সত্যি না পারো তবে শোনো, গোলাম যারা আছো, আমি আবু জেহেল আবু লাহাব বুদবাসাইবা আমাদের পক্ষ থেকে এলান হলো, তোমরা যদি ওই মোহাম্মদকে কেউ হত্যা করতে পারো, তাকে একজন মক্কার ধনী মানুষ খালি বানানো হবে না, বরং যারা গোলাম আছে ওই গোলামি থেকে আজাদিও করে দেওয়া হবে। খালি তাই নয়, এ যুবকেরা শোনো, যদি মোহাম্মদকে কেউ মারতে পারো, তাকে 50টা উট দেওয়া হবে বাণিজ্যের জন্য, অর্থ টাকা পয়সার অ্যামাউন্ট বলা হলো। ভাই আমার দোস্ত আমার, যখন এত একটা লম্বা সম্পদের কথা বলা হলো, এই গরিব শ্রেণীর মানুষের মধ্যে একজন ছিলেন যিনি গোলাম। এই গোলামটা ওই সময় মনে মনে ভাবলেন, না না না, একটা বার নাই, চেষ্টাই করে দেখা যাক কি করা যায়। ভাই আমার দোস্ত আমার, গোলাম উঠে পড়লেন, হে এ বাদশাহ, হে আমাদের মনে আবু জাহেল, আমি রাজি আছি, মোহাম্মদকে হত্যার জন্য আমি চেষ্টা করব। ভাই আমার দোস্ত আমার, যখন বিশ্বনবীর হত্যার জন্য রাজি হলো, ওই সময় আবু জেহেল তাকে স্টেজের মধ্যে তুলে নিলে, এসো বুকের ভিতরে জড়িয়ে নিল। এত বড় কালপিট শয়তান স্টেজে আসার পরে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, যুবক একবার বলো, তোমাকে কি আমরা জবরদস্তি রাজি করিয়েছি? বললেন, না বাদশা, তা করার নাই, তবে তুমি নিজে ইচ্ছায় রাজি হয়েছ। বলে, হ্যাঁ। দেখো, তুমি এমনি করে মজা নেওয়ার জন্য তো নয়, তুমি খামাকা তুমি রাজি তো হও নাই, তুমি তোমার মনের একিন, তোমার মনের বিশ্বাস বলো, তুমি কি সত্যিই মোহাম্মদকে মারতে পারবে? জি হুজুর, পারবো, যার জন্যই তো আমি রাজি হয়েছি, অবশ্যই পারবো আমি। হে তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ওই সময় আবু জেহেল বলল, শোনো, যদি সত্যি তুমি এক মন নিয়ে যদি বলে থাকো, যদি সত্যি তুমি মোহাম্মদকে মারতে পারো, আমরা কথা দিলাম, লিখিত করলাম, শোনো, আমরা দস্তখত করলাম, সব তোমাকে দেওয়া হবে। তবে শোনো, যদি কোনো চালাকি মারো, যদি কোনো পাকাম মারো, তো বিপদ আছে। ভাই আমার দোস্ত আমার, যদি সত্যি তোমার বিশ্বাস, সত্যি যদি তোমার একাগ্রতা ঠিক থাকে, তাহলে তুমি মোহাম্মদকে ঠিক মারতে পারবে। তবে শুনে রাখো, যদি তুমি যদি মারতে না পারো, তোমার উপরেও কিন্তু আমাদের পক্ষ থেকে আইন জারি হবে। এতক্ষণ কিছু বলে নাই। ভাই আমার শ্রেষ্ঠ ভাই আমার দোস্ত আমার, আবু জেহেল বলছে, শোনো, যদি তুমি মারতে না পারো, এতগুলো মানুষের সামনে তুমি কথা দিয়েছ, আমরাও দস্তখত করেছি, তুমিও দস্তখত করেছ, তবে নিচের অঙ্কটা দেখো, নিচের লেখাটা দেখো, যদি তুমি মোহাম্মদকে না মারতে পারো, তোমাকে মারা হবে। এ কথা আবু জেহেল বলার পিছনে উদ্দেশ্য হলো এই, হয় মরো নাই মারো, হয় মরো নাই মারো। আরো জোর দেওয়া হলো, ও তো যখন বিশ্বনবীকে মারতে যাবে, ও তো চেষ্টাই করবে, যদি নাই মারতে পারে তাহলে তো আমাকে মরতে হবে, তো ওর মরণ কামড় দিয়ে লেগে যাবে। এটা আবু জেহেল তার উপরে শর্ত চাপিয়ে দিল। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সময়ে ওই গোলাম এবার বিপদে পড়ে গেল, কিন্তু কিছু করার তো নাই, সব দস্তখত হয়ে গেল, সিগনেচারও হয়ে গেল। এবার ওই বাদশাহ আবু জেহেল তাকে ছেড়ে দিল। ছেড়ে দেবার পরে নিজের ঘরে চলে এলো। সময় তারিখ দেওয়া হলো, অমুক দিন থেকে অমুক দিনের মধ্যে তোমার প্ল্যান সাকসেস করতে হবে। ভাই আমার দোস্ত আমার, এই গোলাম ঘরে ফিরে এলো, বিবির কাছে আসলো, বিবিকে ডেকে বলছে,
বলছে বিবি বড় সর্বনাশ হয়ে গেছে। কি এমনটি হলো বলো? বলে এমন এমন ঘটনা ঘটে গেছে। ওই সময় বিবিও কান্না শুরু করলো, ওগো আমার স্বামী এমন কেন লোভ করতে গেলা, কেন তুমি এমন দায়িত্ব নিলা যেটা কখনোই সম্ভব হতে পারে না। হে আমার স্বামী, তাহলে হয় তোমাকে মরতে হবে না মারতে হবে, তুমি কেন লোভ করে মরণের সাথে তুমি যুদ্ধ করছ? এই দায়িত্বটা কেন তুমি নিলে? বিবি কান্নাকাটি শুরু করেছে। স্বামী বললেন, হে আমার বিবি শোনো, কান্নাকাটি করে কোনো লাভ নাই। হে আমার বিবি, তাড়াতাড়ি তুমি আমাকে একটা বুদ্ধি দাও, পরামর্শ দাও। আমি ওই মোহাম্মদকে মারতে যাব, মোহাম্মদের মারার জন্য কিছু তুমি আমাকে কিছু পরামর্শ দাও। ওই সময় বিবি বলছে, হে আমার স্বামী, কি আপনাকে আমি পরামর্শ দেব? আমি একজন মহিলা মানুষ, মোহাম্মদ সম্পর্কে কি পরামর্শ আমি আপনাকে দেব? মোহাম্মদকে মারার জন্য কত বড় বড় মানুষ মোহাম্মদের কাছে গেল, কেউ মোহাম্মদকে মারতে পারল না। আরে আমি একজন মহিলা মানুষ, আমার সিদ্ধান্তে আপনি মোহাম্মদকে মারতে যাবেন, এটা কখনো সম্ভব নয়। বরং আপনি এক কাজ করুন, আপনি আপনার আত্মীয় স্বজন এবং আমি আমার আত্মীয় স্বজন উভয়কে ডেকে একটা মিটিং করা হোক, একটা সিদ্ধান্ত করা হোক। সেখান থেকে যে সিদ্ধান্ত উঠে আসবে সেইভাবে আমরা আগে বাড়াবো। ভাই আমার দোস্ত আমার, ও ভাইয়ের মধ্যে লোকজন ডাকা হলো, ঘরের ভিতরে বসে ভাই আমার দোস্ত আমার নবীকে মারার জন্য, হত্যার জন্য প্ল্যান তৈরি হচ্ছে। ভাই আমার দোস্ত আমার এক একজন এক এক রকম প্রস্তাব রাখছেন, না মোহাম্মদকে এইভাবে মারতে হবে, আর একজন বলছে না এইভাবে মারতে হবে, আর একজন বলছে না এইভাবে মারতে হবে। কোনোটাই অ্যাকসেপ্ট হলো না। এমন সময় বলতে লাগলো, হে জনমণ্ডলী শোনো, মোহাম্মদকে মারা অত সহজ নয়। আমরা যেভাবেই মোহাম্মদকে মারার সিদ্ধান্ত করি না কেন, মোহাম্মদের সংস্পর্শে যারা থাকে, যারা মোহাম্মদের সাহাবী, যারা মোহাম্মদের অনুসরণ করে, যারা মোহাম্মদকে পেয়ার করে ভালোবাসে, তবে শুনে রাখো, আমরা হাজারো চেষ্টা করলে মোহাম্মদকে মারতে পারবো না। কারণ তার সাহাবীরা এতই তার ভক্ত, এতই তাকে ভালোবাসে, সাহাবীরা তাদের নিজেদের জীবনগুলো উৎসর্গ করে দেবে, কিন্তু বিশ্ব নবীর শরীরে আসার পড়তে দেবে না। তবে শোনো, মোহাম্মদকে মারার একটাই রাস্তা খোলা, মোহাম্মদকে মারা যাবে একটাই পথ খোলা। যদি মোহাম্মদের জীবনের কোনো অন্যায় তোমরা খুঁজে পাও, মোহাম্মদের কোনো জীবনে যদি কোনো ভুল তোমরা দেখতে পাও, কোনো ভুল একটা যদি তৈরি করতে পারো, তার উপরে ডিপেন্ড করে মোহাম্মদকে মারা সহজ হবে। কারণ মোহাম্মদের অনুসারী অনুগামীরা মোহাম্মদকে যতই ভালোবাসক, মোহাম্মদ যদি ভুল করে, অন্যায় করে, মোহাম্মদের উপরে যে কোরআন এসেছে, মোহাম্মদের নীতি হলো ওই, যদি সে সত্যিই অপরাধী হয়, সেই অপরাধের জন্য অপরাধের যে সাজা, সেই সাজা তিনি নিতে চান। কিন্তু তার মাঝখানে যদি তার সাহাবীরা দাঁড়িয়ে যায়, স্বয়ং মোহাম্মদ নিজেই তাদেরকে নিষেধ করে দেয়। এর নাম তো ইসলাম। আর এখন অপরাধ করলেই তার পাশের মানুষ, তার প্রতিবেশী যারা তার রিলেটিভ, তারা বরং সেই অপরাধটাকে চেপে দেওয়ার চেষ্টা করে। কথা ঠিক না বল? আর বিশ্বনবীর যুগে বিশ্বনবী যদি তাকে যদি অপরাধী যদি বানাতে পারে, তারা বলছে সে অপরাধ করলেই আমরা যদি তাকে মারতে যাই, আর তার সাহাবীরা যদি আগিয়ে আসে, মোহাম্মদ নিজেই বলবে প্রতিশোধ নিতে দাও। এটা হলো ইসলামের বিধান। অন্যায় যিনি করবেন, অপরাধ যিনি করবেন, ভুল যিনি করবেন, তার অপরাধের সাজা নিতে হবে। এই অপরাধের কাছে কোনো কম্প্রোমাইজ নাই। হে তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবীর একজন সাহাবী দেখুন, বিশ্বনবীর আদর্শ দেখলে বুঝতে পারবেন। বিশ্বনবীর একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একদিন আমাকে মেরেছিলেন, হুজুর আমার পিঠের উপরে আপনি একটা আঘাত মেরেছিলেন, একটা চড় মেরেছিলেন, হুজুর আমি বড় কষ্ট পেয়েছিলাম। তবে আমি আজকের দিনে আমি ওই চড়ের আজ প্রতিশোধ নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সত্যি আল্লাহর নবী, আমি যে কষ্ট পেয়েছিলাম সেই কষ্টটা আপনাকে বুঝিয়ে দিতে চাই, এটা আমার জন্য প্রতিশোধ, আমাকে প্রতিশোধ দেবেন। যখন সাহাবী, একজন সাহাবী বলছেন নবীকে, আর সাহাবীরা তো সব রেগে গেছে, আই রে নবীজি ওকে একটা চড় মেরেছে আর ও প্রতিশোধ দেবে।
সাহাবীরা সব চোখ মোটা মোটা করে সাহাবীর দিকে তাকাচ্ছেন। এমন তো সময় বিশ্বনবী আমরা বললেন, ইয়া মা সাহাবীরা খবরদার, আমার সাহাবীর দিকে তোমরা অমন নজরে তাকিও না, বরং আমি বিশ্বনবী জানিয়ে দিলাম হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক। নামাজ পড়ে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রোজা রাখে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মিথ্যা বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সুদ খেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হজ করার আওকাত দিয়েছেন, হজ করেননি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হে তরুণেরা, যুবকেরা, আপনি পাশাপাশি বাস করেন, আপনি পড়োশি একজনের গায়ে একটা চড় মেরেছেন, ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ ততক্ষণ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তাকে ক্ষমা না করে। আপনি ছোট ভাই বড় ভাইকে কষ্ট দিয়েছেন, আপনি বড় ভাই ছোট ভাইয়ের মনে আঘাত দিয়েছেন। যতক্ষণ ছোট ভাই বড় ভাইকে ক্ষমা না করবে, অথবা বড় ভাই ছোট ভাইকে না ক্ষমা করবে, হুকুকুল ইবাদ ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করেন না। তাই বিশ্বনবী আমার বললেন, সাহাবীরা খবরদার, তোমরা তার দিকে চোখ মোটা মোটা করে তাকাবে না। আমি রাসূল হতে পারি, আমি নবী হতে পারি, আমি পয়গম্বর হতে পারি, কিন্তু না না না, সত্যি আমি তাকে একটা চড় মেরেছিলাম। যদি আমার ওই সাহাবী দুনিয়াতে আমাকে ওই চড়টা মেরে নেয়, সে যদি তার প্রতিশোধটা সে নিয়ে নেয়, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুশমন নয়, বরং আমি তাকে বন্ধু হিসাবে মেনে নেব। কারণ কবরে আল্লাহ যদি আমাকে এই জন্য ধরা পড়ে যায়, এই জন্য যদি আল্লাহ আমাকে যদি কাঠগড়ায় দাঁড় করান, আমি কোনো জবাব দিতে পারবো না। অতএব ও দুনিয়ায় আমার আখেরাতের চিন্তা, আখেরাতের ফসল, আখেরাতে আমাকে মাপ পাওয়ার সুযোগ করে দিচ্ছে দুনিয়ায়। অর্থাৎ তোমরা ওকে চড় মারতে দাও, ওকে আমাকে মারতে দাও। আসলে সাহাবী নবীকে মারবে, এটা কোনোদিন হতে পারে? এখানে একটা উদ্দেশ্য ছিল। চলুন তবু পয়েন্টে এসছে, তাই পুরো উদ্দেশ্যটাই বলি। কিন্তু রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমি রাসূল তাকে মেরেছিলাম, হক সত্য কথা। আমি রাসূলুল্লাহ বলছি ওদেরকে মারতে দাও, ওকে মারতে দাও। আমি রাসূলুল্লাহ আমাকে মারবে, আমার কোনো কষ্ট নাই। একবার জোরে বলুন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বললেন, সাহাবী তুমি একবার আমার পিঠের দিকে এগিয়ে আসো, তোমার মারার সুযোগটা আমি দিয়ে দিলাম, তোমার মনের ইচ্ছে মতন তুমি আমার পিঠে আঘাত করো। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী যখন কথা বললেন, এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আপনি আমাকে মেরেছিলেন, আমার শরীরের ভিতরে কোনো পোশাক ছিল না, আমার পিঠটা ছিল আগলা, আপনি আমাকে খালি গায়ে মেরেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরের উপরে কুর্তা আছে, জুব্বা আছে, আপনার শরীরের উপরে জামা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিসাসটা পরিপূর্ণ হবে না, বদলাটা পরিপূর্ণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনার কুর্তা মোবারকটা, আপনার জামা মোবারকটা তুলতেন, আমার কিসাস, আমার বদলা নেওয়াটা পরিপূর্ণ হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন জামাটা উঁচু করেছেন, এমত সময় সাহাবী চোখের পানি ঝরঝর করে ফেললেন। এমত সময় দেখতে পান বিশ্ব নবী জগৎ গরগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাদম মোবারকের নিচে একটা স্টাম্প ছিল, যেটা হলো নবী হওয়ার স্টাম্প, যেটাকে বলা হয় নবুয়াত। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবীর মোহরে নবুয়াত বিশ্ব নবীর কাঁধের নিচে ফুটে থাকতো। ভাই আমার, দোস্ত আমার, এই বিশ্ব নবীর মোহরে নবুয়াতে আল্লাহ নবী সাহাবী চড়না বরং একটা চুমা দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন। বিশ্ব নবীর কদমটা জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসলে আমার উদ্দেশ্য ছিল না যে আমি আপনাকে চড় মারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনের তামান্না ছিল আপনার কাঁধ মোবারকের নিচে যে মোহরে নবুয়াতটা আছে, হুজুর ওই মোহরে নবুয়াতে আমার একটা চুম্মা দেওয়ার আমার তামান্না ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। এ তরুণেরা, যুবকেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্য আমি কৌশল করে আজ সেই আমার মনের তামান্নাটা মিটিয়ে ফেলেছি। ভাই আমার, বলতে আমার
বলতে বলতে অনেক দূর চলে এলাম, চলুন ওই জায়গায় ফিরিয়ে। সবাই বসে সিদ্ধান্ত করেছেন যদি মোহাম্মদের একটা অন্যায় তৈরি করা যায়, হাজারো সাহাবীরা যদি এগিয়ে আসে ওই মোহাম্মদ নিজেই তাদেরকে পিছিয়ে দেবে। ওই জন্য মোহাম্মদের একটা অন্যায় তৈরি করো। ভাই আমার দোস্ত আমার, এই জায়গায় দাঁড়িয়ে আর একটা কথা আপনাকে আমাকে জানতে হবে। আমার আপনার নবী, আমার আপনার রসুল, আমার আপনার নেতা, আমার আপনার লিডারকে রব্বুল আলামিন আল্লাহ পাক এত শান এত মর্যাদা দিয়েছে। এ দুনিয়ার মানুষ মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে 1-2 বছর নয় 63 বছর তিনি মানবরূপে নবী হিসেবে জীবন বাসর করেছে। কিন্তু আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার হাবিবের ইন্তিকালের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে তার কোনো অপরাধ, কোনো ভুল, কোনো অন্যায় হয় নাই, বরং মাসুম শিশুর নাই, নিষ্পাপ। আর তারা বলছেন নবীর একটা ভুল তৈরি করতে হবে, কোনোদিন সম্ভব? এটা হলো ইমানদারের ইমান, আগেই ভাবতে হবে, কখনো এটা সম্ভব হবে না। ভাই আমার দোস্ত আমার, এবার বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল তৈরি করা হচ্ছে। ওই ঘরেরই একটা ছোট্ট বাচ্চা ছিল, হাদিস পাক এসেছে ওই বাচ্চাটার বয়স 6 থেকে 7 বছর। এই ছোট্ট বাচ্চাকে দিয়ে শেখানো হলো তুমি যাবে মুহাম্মদ প্রতিদিন অমুক অমুক সময় মসজিদুন নববীর ভিতরে বসে বসে তিনি তার সাহাবীদেরকে নিয়ে, তার ভক্তদেরকে নিয়ে কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত দেয়, তালিম করে। ওই সময় তুমি মসজিদের ভিতরে প্রবেশ করবে, আর প্রবেশ করার সাথে সাথে যখনই দেখবে সবাই তোমাকে দেখেছে, ওই সময়ে তুমি আর দেরি না করে সাথে সাথে মসজিদে ওদের সামনেই তুমি পেশাব করে ফেলবে, পেশাব করে দেবে মসজিদে পেশাব করবে। আর যখনই তুমি মসজিদে পেশাব করবে, এই যুবক শোনো, সাথে সাথে তুমি কান্না শুরু করে দেবে। কারণ ওই মানুষটা ভালো না, ওই মানুষটা খারাপ না, ওই মানুষটা খারাপ। তবে যুবক মনে রেখো, ভয় পাবে না, তোমার মায়েরা থাকবে ওই মসজিদুন নববীর কাছাকাছি, আর আমরা থাকবো আর একটু দূরে। তোমাকে একটা মার মারতে পারবে, পুনরায় তোমাকে আর মারার সুযোগ আমরা দেব না। শুধুমাত্র তোমার বাপ, আমি তোমার বাপ, আমাকে বাঁচানোর জন্য তোমাকে এই কাজটা করতে হবে। ছোট্ট ছেলে মেনে নিল। বিশ্বনবী আমার এমনি করে সাহাবীদেরকে নিয়ে মসজিদুন নববী শরীফের ভিতরে বসে বসে দ্বীনের তালিমে দিচ্ছে, কোরআনের তালিম দিচ্ছে, ইসলামের কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে। এমত সময় ওই ছোট্ট বালকটা ভিতরে ঢুকে পড়ল। ভাই আমার দোস্ত আমার, ছোট্ট বালকটা ভিতরে ঢুকে নবীজিও দেখলেন, ছোট্ট বালকও দেখলেন, সাহাবীরাও ওই বাচ্চাকে দেখলেন। এমত সময় প্যান্টটা খুলে কোথায় পেশাব করছে? মসজিদুন নববী, যেটা হলো আমার আপনার নবীর ঘর, যেটা হলো আমার আপনার নবীর মাজার মুকাদ্দাস, সেই মসজিদুন নববী শরীফে ওই ছোট্ট বালক চেনটা খুলে পেশাব শুরু করেছে। ভাই আমার দোস্ত আমার, এখন যদি এই রকম ঘটনা আমাদের গ্রামে বা আমাদের সম্মুখে হয়ে যায়, আমরা এত বড় ইমানদার, এত বড় মুসলমান, এত বড় আল্লাহওয়ালা, দিমাগ আমাদের ঠিক থাকবে নাকি? মিজাজ কেমন হবে? হে তরুণেরা, যুবকেরা, যখন মসজিদুন নববী শরীফের ভিতরে বাচ্চা ছেলে পেশাব করছে, ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বড় জালালি মিজাজের ছিলেন, বড় রাগী ছিলেন। হযরত ওমর ফারুক হুজুর এত রেগে গেছেন, এত রাগান্বিত হয়ে গেছে, হযরত ওমর ফারুক হুজুর দাঁড়িয়ে পড়েছেন, চোখ দুটো লাল লাল হয়ে গেছে, চোখ দুটো মোটা মোটা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে নবীজি বুঝতে পেরেছে, একবার যদি ওমরকে সাহস দেওয়া যায়, ও ছেলেকে ওখানে আছড়ে মেরে ফেলবে। কারণ আল্লাহ তার যে এত জালালি মিজাজ দিয়েছে, এত রাগ যে তাকে আল্লাহ দিয়েছে। বিশ্বনবী বলেন, ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান হেঁটে যেতে ভয় পায়। একবার জোরে বলেন। আর সেই ওমর ফারুক মসজিদুন নববীতে নবীজি কিভাবে ওমরকে ঠান্ডা করবে, কোরআন শরীফ থেকে বিশ্বনবী আমার পড়তে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ভাই আমার দোস্ত আমার, আল্লাহ বলছে, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ইতাআত করো, রাসূলকে ইতাআত করো,
ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের দলের ইমাম, তোমাদের দলের নেতা, তোমাদের দলের লিডারকে তোমরা মানো। ভাই আমার দোস্ত আমার ওমর বুঝতে পেরেছেন আল্লাহর ইতাআত আর রাসূলের ইতাআত। রাসূল আমার চুপচাপ বসে আছে আর আমি ওমর দাঁড়িয়ে পড়েছি। আজকের এই সবার ইমাম হলেন রাসূল, আমি অনুমতি ছাড়া দাঁড়িয়ে পড়েছি। হযরত ওমর ফারুক হুজুর কোরআন শোনার সাথে সাথে বুঝতে পেরে নতজানু হয়ে তিনি রাসূলুল্লাহর কদমে বসে গেলেন। ভাই আমার দোস্ত আমার, এবার বিশ্বনবীর সম্মুখে অন্যায় হয়েছে, বিশ্বনবীর সম্মুখে ভুল হয়েছে, বিশ্বনবী অন্যায়টা বলবে না এটা তো হতে পারে না। ভাই আমার দোস্ত আমার, ওই ছোট্ট বালক যখন পেশাব করে বিশ্বনবীর দিকে তাকিয়ে রইলেন, আর আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী ওই ছোট্ট বালকের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কে হাসেন। কেন মুস্কে মুস্কে হাসেন? বিশ্বনবী আমার সাহাবীদের মাঝে বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, ওই বালকটা যখন পেশাব পড়ছিল আমি যদি তার দিকে গরম নজরে তাকাতাম, আমি যদি তাকে রাস করতাম, আমি যদি তাকে বকতাম, একটা ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট শিশু, সে তার নিজের জ্ঞান, সে নিজের অভিজ্ঞতায় এই কাজটা করছে না, নিশ্চয়ই তার এখানে তার কোনো একটা ব্যাপার রয়েছে, তার জ্ঞান, তার ব্যক্তিগত মতে সে পেশাব করছে না। আর আমি যদি তাকে চোখটা রাঙাতাম, তাকে যদি বকে দিতাম, সাথে সাথে পেশাবটা তার বন্ধ হয়ে যেত। আর যখনই পেশাব করতে করতে হুট করে বন্ধ হয়ে যায়, ওই সময় একটা কষ্ট অনুভূতি হয় না? হয় না? বিশ্বনবী বললেন, না না না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ সারা পৃথিবীর জন্য, সারা সৃষ্টির জন্য আমি বিশ্বনবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার আল্লাহ রহমত স্বরূপ করে পাঠিয়েছে। একটা শিশুর জন্য আমি রহমত, আমি রাসূলুল্লাহ তাকে চোখ গরম দিয়ে আমি তাকে কষ্ট দিতে পারি না। কি রসুল চিন্তা করুন, কি আমাদের নবী চিন্তা করুন। ভাই আমার দোস্ত আমার, কি আমাদের নেতা, কি আমাদের লিডার, কিন্তু বিশ্ব নবীর সামনে অন্যায় হয়েছে বলবে না নবী, এটা হতে পারে না। দেখুন বিশ্ব নবীর পদ্ধতি, ইসলামের অনুকরণটা, আপনাকে রসুলুল্লাহর অনুকরণটা যদি আপনার আমার জীবনে যদি আনা যায়, রসুল থেকে ধার নেন, রসুল থেকে শিক্ষা নেন। আজ সমাজে ছোটদের কাছে বড়দের সম্মান নাই, কেন নাই? আমার ধারণা বিশ্ব নবীর এই হাদিসটা আমরা ফলো করি না। তাই ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বালককে শিক্ষা দেবেন, কিন্তু বিশ্বনবী আমার কিভাবে তাকে শিক্ষা দেবেন? আগে মনে মনে ভাবছেন আমার আওয়াজটা এমনভাবে তার কাছে রাখতে হবে, এমনভাবে উপস্থাপন করতে হবে, ওই ছোট্ট বালক যেন বুঝতে না পারে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রেগে আছি। ভাবছি কথা বলে রসুল খালি বলবে, ছেলে একটু তুমি দাঁড়াবে বাবা, একটু কথা বলবো তোমার সঙ্গে, বাবা একটু দাঁড়াও। রসুলুল্লাহ এই কথাটা বলবেন, তার আগেও আমার রসুল ভাবছে। হে তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার ওই সময় এত নরম, এত করুণ আওয়াজে বালকের দিকে তাকিয়ে, ওই ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে বলছে, বাবা ছেলে, আমি তোমার একজন মুরব্বী, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হে বাবা ছোট্ট বালক, তুমি কি একটু আমার কথা শোনার জন্য অপেক্ষা করবি? একবার জোরে বলেন। ভাই আমার দোস্ত আমার, যখনই বিশ্বনবী সম্পর্কে বিশ্বনবী যখন ছোট্ট বালকের দিকে কথাটা ছুড়লেন, ছোড়ার সাথে সাথে ওই ছোট্ট বালক সাথে সাথে রাসূলুল্লাহর আওয়াজ শুনে বুঝতে পেরেছেন, না 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 না, এই মানুষটাকে যে শোনানো হয়েছিল তিনি হলেন একজন সাম্প্রদায়িক মানুষ, তিনি একজন হিংস্র মানুষ, তিনি একজন খারাপ মানুষ, কিন্তু তা না। আমি দেখতে পাই এই মানুষটার মতন নরম, এই মানুষটার মতন ভালো মানুষ আর দ্বিতীয় হতে পারে না। মাশাআল্লাহ, জায়গা এই পর্যন্ত আলোচনা। আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ হবে, যদিও টাইম আমার হয়ে গেছে, টাইমের ওভার করলে তো হবে না। একবার সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। ওলামাগণ বসিরহাট থেকে আগত জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, বসিরহাট থেকে আগত জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এতক্ষণ আলাপ আলোচনা করলাম। আমার পরে যিনি আসছেন
আমার সাথে ডাইরেক্ট পরিচয় কোনোদিন হয়নি, তবে খুব আমাদের চেনা জানা, মানে একে অপরকে ফলো করা হয়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমি ভাইকে দেখেছি, অনেক ভাইয়ের ওয়াজ নসিহত আমি শুনেছি, আলহামদুলিল্লাহ খুব যোগ্য আলেম, খুব সুন্দর আলাপ আলোচনা করেন ভাই। তিনি তাঁর জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সম্মুখে পেশ করবেন। আমি এই পর্যন্ত যা কিছু বললাম ভুল ত্রুটি সন্তান ছোট ভাই মনে করে আল্লাহর রাস্তায় সকলে ক্ষমা করবেন। সকলে আমার জন্য খাস করে